আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চেয়ে দুরবস্থায় যে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার শুকরগুজার হতে মন চাইবে। আর তোমার চেয়ে ভালো অবস্থায় যে আছে তার দিকে তাকিয়ে আফসোস করো না, তাহলে মনে হবে আল্লাহ তোমায় কিছুই দেয়নি। সহিহ মুসলিম। আল্লাহ আমাদের হিদায়াত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজ্ঞজনদের মাঝে গর্ব করার উদ্দেশ্যে, মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, সবাই প্রশংসা কুড়ানোর জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, নেতৃত্ব লিপ্সার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্দেশ্যে জ্ঞানের সন্ধান করো না। যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারোর উদ্দেশ্য এমন হয়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। ধন সম্পদ মাটি তুল্য, আর মাটি সংরক্ষণের যথাযোগ্য স্থান হচ্ছে পদতলে। তা যদি রাখা হয় মাথার উপরে, সেটা হবে কবরের নামান্তর। আর কবর তো জীবিত মানুষের জন্য নয়। মতভেদ করো না। তোমার পূর্বে যারা মতভেদ করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। গোটা সৃষ্টি আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের জন্য বেশি উপকারী, সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। জুলুম করা থেকে বিরত থাকো, কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ নেবে। মজলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো। কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি ঠিকমতো নামাজ আদায় করে থাকে তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। যদি নামাজ নষ্ট হয়ে থাকে তাহলে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে। যদি ফরজ নামাজের মধ্যে কিছু কমতি থাকে তবে মহান আল্লাহ তাআলা বলবেন, দেখো বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, থাকলে তা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। তারপর সকল কাজের বিচার পালাক্রমে এভাবেই করা হবে। তিরমিজি শরীফ। সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং দোয়া।